Hello students, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2027 subject life science. এই লাইফ সায়েন্স চ্যাপ্টারেরই আজকে কিন্তু বা লাইফ সায়েন্স সাবজেক্টেরই কিন্তু আজকে শেয়ার করব কোন চ্যাপ্টার থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টারটা কোন চ্যাপ্টার থেকে না, এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো হবে, অর্থাৎ অলরেডি এখান থেকে 7টা পার্ট দিয়েছি, আজকে কিন্তু শেষ পার্ট অর্থাৎ 8 নম্বর পার্ট কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত। আর এখান থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো অনেকটা কোশ্চেন, প্রায় 3 ডজন কোশ্চেন। এই 3 ডজন কোশ্চেন মেজ হতে 36 কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো কিন্তু আজকে শেয়ার করব উত্তর সমেত। আর এই উত্তর সমেত শেয়ার করলে কি হবে, তোমাদের কাছে কিন্তু সব উত্তর চলে যাবে। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু ভিডিওগুলো দেখবে এবং কি করবে না, একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু দেখার সাথে সাথে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওগুলো চলে যায়। তো এখান থেকে যে কোশ্চেন শেয়ার করব সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, অর্থাৎ তোমাদের দাদা দিদিরা যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক 2026-এ তাদের কাছেই জিজ্ঞাসা করবে যে এই দ্য লার্নিং চ্যানেল থেকে কোন কোন কোশ্চেন আসে আর এই লার্নিং চ্যানেল থেকে কোন কোন সাবজেক্ট শেয়ার করা হয়। দেখো, এই তোমাদেরই মাধ্যমিকের কিন্তু 5টা সাবজেক্ট এখান থেকে শেয়ার করা হয়, অর্থাৎ কোনটা অর্থাৎ এটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। এই 5টা সাবজেক্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু প্রশ্নগুলোর উত্তরও শেয়ার করা হয়। আর এখান থেকে কিন্তু 100% কোশ্চেন আসে। তাই আমি বলবো যে এখান থেকে কিন্তু 100% কোশ্চেন তোমরা পাবে, অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ এখান থেকেই করতে পারবে। তাহলে চলো সেইটাই শুরু করি, যেটার মধ্যে দিয়ে তোমরা সফলতা লাভ করবে বা তোমাদের মাধ্যমিকের ঝুলিতে বা তোমাদের টেস্ট এক্সামের ঝুলিতে বা তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু নম্বরটা পেয়ে যাবে। তাই অনেক স্কুলে পরীক্ষা হয়েছে, অনেক স্কুলে পরীক্ষা হয়নি, ইলেকশন শেষ হয়ে গেছে, এবার কিন্তু স্কুল খুলেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, এখান থেকে শেয়ার করার আগেই আমি বলবো যে এখানে যে কোশ্চেনগুলো আমি শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ হিসাবেই আসবে, অর্থাৎ কাকে বলে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর হচ্ছে ম্যাচিং, সব রকমভাবেই কিন্তু কোশ্চেনগুলো আসবে। আর এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলছি, তোমরা কিন্তু শেয়ার করে নাও। দেখো, আমরা এখানে শেয়ার করব 1 নম্বর কোশ্চেন। দেখো যে সাইটোকাইনিন হরমোনের কাজ কি। সাইটোকাইনিন হরমোনের কাজ কি। দেখো উত্তরটা হবে কোষ বিভাজন করা। কোষ বিভাজন করা 1 নম্বর শেয়ার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন দেখো, ডেনড্রাইট এর কাজ কি। ডাইট এর কাজ কি। দেখো উত্তরটা হচ্ছে, দেখো ইম্পালস গ্রহণ করা। পালস গ্রহণ করা। 3 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের কার্যকরী একক কি। স্নায়ুতন্ত্রের কার্যকরী একক কি। দেখো কার্যকরী একক হলো নিউরন। 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের 4 নম্বর কোশ্চেন দেখো, অক্সিজেনের কাজ কি। অক্সিজেনের কাজ কি। দেখো ইম্পালস বাইরে পাঠানো, উত্তরটা এখানেই হয়ে যাবে, বাইরে পাঠানো। 5 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের 5 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো থাইরয়েড গ্রন্থির প্রধান কাজ কি। থাইরয়েড গ্রন্থির
গ্রন্থির প্রধান কাজ কি? দেখো, মেটাবলিজম নিয়ন্ত্রণ করা। উত্তরটা এখানেই হয়ে যাবে, মেটাবলিজম নিয়ন্ত্রণ করা। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন দেখো, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, উত্তরটা দেখো, কিডনি এর উপরে, কিডনি এর উপরে। 7 নম্বর কোশ্চেন দেখো যে হাইড্রোপিজম কি? হাইড্রোট্রপিজম কি? হাইড্রোট্রপিজম কি? PIOSM কি? উত্তরটা হচ্ছে জল। দেখো, এখান থেকে কিন্তু 7টা কোশ্চেন শেয়ার করা হয়ে গেল। এবার আমি কিন্তু বোর্ডটাকে ক্লিন করে দেবো। ক্লিন করার আগে তোমরা একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাছে আরও সুন্দর করে থাকবে। আচ্ছা, এবার দেখো, বোর্ড ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারাও কিন্তু লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে, এবং কি করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওটি চলে যায়। আর এখান থেকে কিন্তু তোমাদের দাদা দিদিরা সবাই কমেন্ট পেয়েছে কোশ্চেন, তোমরাও পাবে সেই আশা রাখছি, এবং 100% পাবে এটাও সেটা আর আশাটা রাখছি। তাহলে উত্তরগুলো কিন্তু পড়ে নেবে, আর এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না, আর কোনো কোশ্চেন এখানে থাকবে না। ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, লাইন তুলে অনেক কোশ্চেন হবে, বাট এইগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার আমি শেয়ার করব, 7 নম্বর শেয়ার করে গেছে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, নিউরনের কোন অংশ উদ্দীপনা গ্রহণ করে? নিউরনের কোন অংশ গ্রহণ করে? দেখো, ডেনড্রন। 9 নম্বর কোশ্চেন দেখো, প্রতিবত্র চাপের সঠিক ক্রম কোনটি? চাপের সঠিক কোনটি? দেখো, উত্তরটা হবে গ্রাহক সংঘহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু কারক। এবার 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বরকে দেখো, চোখের কোন অংশ আলোক রশ্মিকে ফোকাস করতে সাহায্য করে? আলোক রশ্মিকে করতে করে? উত্তরটা দেখো, লেন্স। 11 নম্বর কোশ্চেন দেখো, মানুষ যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠে, মানুষ
সিঁড়ি দিয়ে উপরে ওঠে তখন কি ধরনের চলন দেখা যায়? চলন দেখা যায়, দেখো গমন দেখা যায়। দেখো 12 নম্বর কোশ্চেন, দেখো মানুষের দেহের অন্যতম জ্ঞানেন্দ্রিয় কোনটি? অন্যতম জ্ঞানেন্দ্রিয় কোনটি? কোনটি? দেখো চোখ, উত্তরটা হবে চোখ। 13 নম্বর কোশ্চেন, দেখো উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া। উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? দেখো উত্তরটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। 14 নম্বর কোশ্চেন, দেখো শিশুর কথা বলতে শেখা। শিশুর কথা বলতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? কোন ধরনের বর্ত ক্রিয়া? দেখো উত্তরটা হবে যে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। বর্ত ক্রিয়া। 15 নম্বর কোশ্চেন, দেখো একটি নিউরো হরমোনের নাম লেখো। নিউরো মনের নাম লেখো। উত্তরটা হবে ADH। 16 নম্বর কোশ্চেন, দেখো 100 ml বা 100 ml রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক পরিমাণ কত? শর্করার স্বাভাবিক কথাটা লিখতে হবে, স্বাভাবিক পরিমাণ কত? দেখো উত্তরটা হবে যে 80 থেকে 120 অর্থাৎ 80 to 120 mg। দেখো 16টা কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। আবার কিন্তু বোর্ডটাকে ক্লিন করবো। ক্লিন করার সাথে সাথে আমরা বলবো যে আমার বন্ধুরা যারা আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিকে শেয়ার করে দেবে আর লাইক দিয়ে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি চলে যায়। দেখো আরও কিন্তু অনেকগুলো কোশ্চেন বাকি আছে, মাত্র 16টা হয়েছে, এখন অর্ধেকটা কোশ্চেন বাকি আছে। প্রায় 3 ডজন কোশ্চেন উত্তর সময় শেয়ার করবে। এগুলো কিন্তু তোমাদের 3টে পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027-এর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো কিন্তু পুরো তোমরা ভালো করে, তাহলে কিন্তু কোশ্চেনগুলো কমেন্ট পেয়ে যাবে। দেখো 17 নম্বর কোশ্চেন শেয়ার করবে এবার। দেখো 17 নম্বর কোশ্চেন, যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে
কোষ থেকে থেকে গ্লাইকোজেন শোষে শ্লেষিত হয়। তাকে কি বলে? উত্তরটা দেখো, গ্লাইকোজেনেসিস বলে। গ্লাইকোসিস বলে। 18 নম্বর কোশ্চেন দেখো, একটি লোকাল হরমোনের নাম লেখো। দেখো টেস্টোস্টেরন। আঠারো 19 নম্বর দেখো, 19 নম্বর কোশ্চেন দেখো, সকল জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? সকল জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? দেখো, সংবেদনশীলতা। উত্তরটা হবে সংবেদনশীলতা। দেখো 20 নম্বর কোশ্চেনে দেখো, কর্নিয়ার কাজ কি? দেখো, প্রতিসারণ মাধ্যম হিসাবে কাজ করা। প্রতিসারক হিসাবে কাজ করা। 21 নম্বর দেখো, স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি? উত্তরটা দেখো, দেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ। ও নিয়ন্ত্রণ। 22 নম্বর দেখো, নিউরনের কোন অংশ উদ্দীপনা গ্রহণ করে? নিউরনের কোন অংশ গ্রহণ করে? ডেনড্রাইট। দেখো 24 নম্বর কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? দেখো উত্তরটা হবে থাইরয়েড। 24 নম্বর কোশ্চেন দেখো, মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার গ্রন্থি বলা হয় কাকে? উত্তর দেখো, পিটুইটারি গ্রন্থিকে। 25 নম্বর কোশ্চেন দেখো, ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইনসুলিন গ্রন্থি থেকে ক্ষরিত হয়।
দেখো উত্তরটা হবে অগ্ন্যাশয় থেকে। 27 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ রিফ্লেক্স, অ্যাকশন কোথায় নিয়ন্ত্রণ হয়? দেখো উত্তরটা হবে স্পাইনাল কর্ডে। 28 নম্বর কোশ্চেন দেখো, হরমোনের বৈশিষ্ট্য কি? মনের বৈশিষ্ট্য কি? দেখো উত্তরটা হবে রক্তের মাধ্যমে পরিবাহিত হওয়া। দেখো 28টা কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার এটাকে এখান থেকে তারা স্ক্রিনশট তুলে নেবে, আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে এবং তোমরাও কিন্তু জানতে পারবে। আর তোমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কসের লক্ষ্যে কিন্তু কিছু কোশ্চেন এর উত্তর কিন্তু বা কিছু নম্বর কিন্তু তোমাদের সামনে জড়ো হয়ে গেল, তোমরা কিন্তু এটা করে নেবে। আর এটা কিন্তু 3টে পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এক্সাম 2027 সালের মাধ্যমিক ফার্স্ট সেমিস্টারের জন্য। দেখো ফার্স্ট সেমিস্টার না, সেমেস্টিক পরীক্ষার জন্য, সরি। আচ্ছা এবার দেখো আমি শেয়ার করব, 28 শেয়ার করা হয়ে গেছে, আর কটা কোশ্চেন আছে। এই কটা কোশ্চেন শেয়ার করলে কিন্তু তোমাদের সমস্তটাই হয়ে যাবে। তবে এই কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই বলবো যে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। আর এগুলো কিন্তু পড়বে, তোমাদের কিন্তু আসবে, 100% আসবে। দেখো 29 নম্বর দেখো, অক্সিন কোন ধরনের হরমোন? অক্সিন কোন ধরনের হরমোন? দেখো উত্তরটা হবে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন। দেখো 29 নম্বর। 30 নম্বর, এবার 30 নম্বর দেখো, সাইনাপস কি? না সিম্পান্স কি? সরি, একটু উত্তরে ভুল, প্রশ্ন ভুল হয়েছে। কি উত্তর? দেখো উত্তরটা হচ্ছে দুটি নিউরনের সংযোগস্থল। সাইনাপস কি? দুটি নিউরনের সংযোগ স্থল। 31 নম্বর কোশ্চেন দেখো থাইরক্সিন হরমোন এর অভাবে কোন রোগ হয়? থাইরক্সিন মনের অভাবে কোন রোগ হয়? দেখো উত্তরটা হবে গয়টার। 32 নম্বর কোশ্চেন দেখো, 32 নম্বর কোশ্চেনটা দেখো, উদ্ভিদের গতির জন্য দায়ী কোন হরমোন? উদ্ভিদের গতির জন্য দায়ী কোন হরমোন? দেখো অক্সিন। 33
33 নম্বর দেখো, অক্সিজেন কি? কি দেখো উত্তরটা হবে, দেখো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন। 34 নম্বর কোশ্চেন দেখো, 34 নম্বর কোশ্চেন দেখো, মেরুদণ্ডের কাজ কি? কাজ কি দেখো উত্তরটা দেখো, রিফ্লেক্স অ্যাকশন। অ্যাকশন, নিয়ন্ত্রণ ও সঞ্চালন। দেখো 35 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? দেখো মস্তিষ্ক, মেরুদণ্ড নিয়ে গঠিত। উত্তরটা হবে ও নিয়ে গঠিত। 36 নম্বর কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, জিওট্রপিজম কি? দেখো উত্তরটা হবে মাধ্যাকর্ষণের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি। দেখো এই যে কোশ্চেনগুলো শেয়ার করলাম, এই কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না, এটা কিন্তু 100% শিওর। আর এই কোশ্চেনগুলো কিন্তু কাকে বলে, অর্থাৎ MCQ টাইপ কোশ্চেন, কিন্তু কাকে বলে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টিক দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ম্যাচিং, বিভিন্ন রকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসবে। আর এই কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, তোমরা কিন্তু কোশ্চেনগুলো ভালো করে পড়ো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।